এই তুই কাকে স্ট্রাইক দিয়ে ভয় দেখাচ্ছিস? এই জানো এই ছুমা সুরের বাচ্চা, এইটা দিও না, তোমার মেশিনের মধ্যে এমন বুঝবো না, গুজিয়ে একবারে রোলার করে দেবো। এ কস কি মাগি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ব্যাড রোস্টার। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। দেখো আজকে আমি এমন কিছু মানুষদের নিয়ে কথা বলবো যাদের ফ্যামিলির প্রত্যেকটা সদস্য ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার, আর তাদের যত সমস্যা ইউটিউব কন্টেন্টের মাধ্যমে সমাধান করে। তো চলো বেশি ফাজলামো নামের আজকের ভিডিওটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট। বেশি হট হয়ে যাচ্ছিলাম আসলে ওই কাকুর কথায়। কাকু তো উঠলো হয়তো কটক যায় জন্য বিচি টিপে ধরেছি, কাকুর মুখ বন্ধ হয়ে গেছে। ও কাকিমা তোমার দাবানলে কি আগুন লাগাবো? কাকুর বিচি টিপে ধরছে আর কাকিমার দাবানলে আগুন লাগিয়ে দিচ্ছে, আর সেটা ইউটিউবে ভিডিও করে কন্টেন্ট বলে চালিয়ে দিচ্ছে। না আর যাই পারো, তুমি কন্টেন্ট ক্রিয়েটার হতে পারো না। তুমি আমার আগুন লেগে গেছে। আজকে পাশে গেছে, দেখো বোন রয়েছে গাড়িতে বোন রয়েছে। তো কাকিমা বলছি জল ঢালো, আমি আর বোন মিলে তোমার দাওয়া নালে লাগাবো নাকি কাকিমা? ফাটা মাসে বিচি আটকে দেবো তোমার পরের মতো, তখন বুঝলা তুমি। মানে বোকা ছোট, তুই যখন তখন যার তার ফাটা মাসে বিছিয়ে আটকে দিচ্ছিস, আর পাশে তোর ছোট বোনকে নিয়ে এই রকম ধরনের ভিডিও বানাচ্ছিস। আর তোর বোন দেখবি তোকে দেখে ইন্সপায়ার হয়ে ইনস্টাগ্রামে এসে থাক, সেটা আর নাই বললাম। নিজের বাড়া সরি ঢাল দেবো না। না প্রীতমদা ঠিক আছে, অ্যাটলিস্ট তোর কিছু থাকুক আর না থাকুক, মারাটা তোর নিজের, এটা মানতে হবে। बड़ा हरामी हो बेटा। তুই এটা কাকিমা না, তুই এটা বুঝে গেলি? তুই এটা আসতে বললাম। বাহ চুদির ভাই বাহ, ছোট বোনকে পাশে বসিয়ে নিয়ে কাকিমাকে খানকি বলছিস, আর দুদিন পরে দেখবি তোর বোন তোকে বোকাচোদা বলবে, কারণ তোকে দেখে ইন্সপায়ার হচ্ছে তোমারা। আর এমনিতে কথাই আছে, তুমি ছোটদেরকে যেমন শেখাবে ছোটরা তেমন শিখবে। না তুই এসব বুঝবি না, কারণ তুই একটা আর ভিডিওটা বাচ্চাদের জন্য না, বাচ্চাদের সব স্কিপ করে দিও। বাহ বাঞ্চন বাহ, ভিডিওটা বাচ্চাদের জন্য নয়, আর তুই একটা বাচ্চা মেয়েকে পাশে বসিয়ে নিয়ে ভিডিওটা শুট করলি। বাহ হোয়াট এ ফ্রিডম বাঞ্চন, হোয়াট এ ফ্রিডম। আর তুই এই যে কথাটা বললি, আর ভিডিওটা বাচ্চাদের জন্য না, বাচ্চাদের সব স্কিপ করে দিও। এটা ভিডিওর ইন্ট্রোতে বলে, আউটরোতে নয়, বুঝলি? ইউনিক বোকাচোদা। এই গাইস যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আরে না, এটা আউটরো নয়, ভিডিও এখন অনেক কিছুই বাকি। যার যার জিনিস এখানে আছে সে সেটা নিয়ে যেতে পারে, আমার কোনো যায় আসে না। আর সে ওখানে কি ভালো আছে না খারাপ আছে আমি জানতে চাই না। সে ভালো থাকার জন্য গেছে, সে ভালো থাকুক, এ ব্যাপারে ওর ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। শুনলাম নাকি রিমি বৌদির সঙ্গে প্রীতমদার ডিভোর্স হয়ে গেছে, কিন্তু প্রীতমদার সঙ্গে রিমি বৌদি থাকাকালীন প্রীতমদাকে একটা কথা বলেছিল, সেটা তোমরা নিজেরাই শুনে নাও। ব্যাস আমার বউটা পাশে থাকলেই হবে, আর কিচ্ছু দরকার নেই। মা বাবা ভালোবাসা আর বউ থাকলেই হবে। কি আর করবে বলো দাদা, মেনে নাও। আমার কোনো কিছু তার দরকারও নেই। দেখো দাদা ভেবেচিন্তে বলছো তো যে তার দরকার নেই? দরকারও নেই। ঠিক আছে। তখনই বলেছিলাম যা বলবে ভেবেচিন্তে বলো। এখন এই মদ খাচ্ছ কি দাদা, এসব কি? উফ কি গরম পড়েছে। স্কিপ লিখেছে নটক বাচ্চা। না ধীরাজকে ও বলছে, শোনো মা, ধীরাজকে বলছে না, কথাটা শোনো আগে ভালো করে বলো। না মারা কথাটা তোমরা আগে কে বলবে আর কে শুনবে সেটা আগে ডিসাইড করো, আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। হয়ে গেছে? তোমাকে বলে দিলাম ঠিক আছে, সত্যি বলো, মিথ্যে বলো না। আবার বলো সত্যি বলো। কুষ্টির মাথা তো পিন চক্কে দেবো সারা পিন কিছু বাচ্চা। আমি বলছিলাম না আমার নামে মিথ্যা আরো মারবি না। তুই একেবারে মিথ্যা বলে গেলি। তোর টাকার কত টাকা লাগবে? তোর প্রথমবারের কাছে তো নিয়েছিল কয়েক লাখ টাকা, সহ্য হয়নি তোর? হয়নি, পেট ভরে গিয়ে ভাই বোঝা বড় দা, এদের কটা করে বিয়ে আর কোনটা কার বর। তবে একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝতে পারছি, এদের যত সমস্যা ইউটিউব কন্টেন্টের মাধ্যমে সমাধান করে। তোমাদের কি মনে হয়? কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। সবাই পাবলিক সব সরস্বতী পুজো তো সবাই মাল নিয়ে ব্যস্ত, ওই জন্য কেউ ছাড়াতে আসে। তুমি যদি একটা মেয়ে হয়ে একটা মেয়েকে মাল বলো, তবে তুমিও একটা মাল, তবে জাতা মাল নয়, সেক্সি মাল। মানে যেখানেই যাবো সেখানেই একটা করে লেসবিয়ান। তোমরা কি মানে ছেলে খুঁজে পাও না নাকি? ইন্ডিয়াতে ছেলের অভাব পড়েছে? তোমরা যদি কেউ সিঙ্গেল থাকো কমেন্ট সেকশনে জানিও তো। যাই হোক, সেটা আমার মানে লাইভে অনেক কিছু মাথা গরম করে অনেক কিছু বলে ফেলেছি তো তার জন্য সরি। সত্যি কথাই কারোর ব্যাপারে আমার কিছু বলাটা সাজে না। আর মাও অনেক কিছু বলে ফেলেছে, আমিও কালকে মাথা গরম করে অনেক কিছু বলে ফেলেছি। তার জন্য তোমাদের কাছে বলছি, এই নিয়ে তোমরা আর কোনো করো না। কারোর ব্যাপারে কিছু বলাটা তোমার সাজে না, সেটা তোমার আগে বোঝা উচিত ছিল। আর তুমি যদি কাউকে জুতোর বাড়ি মেরে ক্ষমা চাও, সেটা কি তোমার সাজে?
চুরি করার আগে একটু হলেও ভাবতে হয় যে ধরা পড়লে মেরে তোমার গাঁড় ভেঙে দেবে। যা বিচার করে তোমরা করবে, কারণ একটা বলবো না যে ওকে ওকে সাপোর্ট করো বা ওকে সাপোর্ট করো, কিন্তু মানে এখানে আমি বিচারটা কিভাবে করব সেটাই তো আমি বুঝতে পারছি না, কারণ ইউটিউব খুললে শাশুড়ি আর জামাইয়ের কন্ট্রোভার্সি। বলেন কি? আবার এদের তো 3-4টে করে বিয়ে, সেই আগের বউ চ্যানেল ক্রিয়েট করে লাইভে এসে কন্ট্রোভার্সি করছে। আবার কন্ট্রোভার্সির মধ্যে এমন গালাগালি ইউজ করেছে শুনলে তোমাদের কানে থেকে রক্ত বমি হয়ে যাবে। বলেন কি? আগের দিন যেমন একটা বললি যে এরকম ডিএনএ করাবি, নে বাড়ায় গাঁড় মেরেছে। বললাম না যে 3-4টে করে বিয়ে, এখন নাকি ডিএনএ টেস্ট করবে কোন টাকার। এরা যদি সোশ্যাল মিডিয়াতে এসে এই করে তাহলে বাস্তবে এরা কি করে? শিম শিম মরিও না, তোমার শিম ভেঙে না একবার শিম ভেঙে ওর ভেতরে গুজে দেবো। তোমার যত মেশিনের কুটকুটে নিয়ে আছে, তোমার নিজের দুধ নিজের টেপো, তোমার একবারে দুধ এবারে খাবলে আমি ছিঁড়ে নিয়ে এসে এবারে বিস্কুটের সামনে। এ মাসি তো কি বলছো? সিম নিয়ে কোন মেশিনে দেবে? আবার নাকি দুধ ছিঁড়ে নেবে? এসব কি গো মাসি? আর ও চেষ্টা করবে আমাকে স্ট্রাইক দেয়, তোমরা চিন্তা করো না যে ও আমার চেষ্টা করবে না, কারণ ওর বর কাশি এখন আমার হাতে। মাসির কথাগুলো শুধু ডেঞ্জারাস নয়, মাসির কাজও খুব ডেঞ্জারাস। অন্যের বরকে কেড়ে নিচ্ছে, মানে ভাবা যায়? কেন রে? গায়ে লেগেছে, গায়ে লেগেছে, ফসকা পড়েছে, বল ফসকা পড়েছে। সিমকে মেশিনের মধ্যে ঢুকাবো। এ মারা পাগল নাকি? কথায় কথায় মেশিন, তোমার মেশিনে কি ঢোকাবে ঢোকাও না, লোকের মেশিনের দিকে অত নজর কেন? আর তাছাড়া তোমার যা ওদেরও তো তাই নাকি? তুমি কি কিছু করতে পারবে? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আসল ব্যাপার কি বলতো, ওর এই অবস্থা কেন? ওর এই ড্যাশ মেরে মেরে, মানে পাড়ার ছেলে পিলে বুড়ো বাচ্চা সবাই এই ড্যাশ মেরে মেরে ড্যাশকে ঢিলা ফেদা চুদা করে দিয়েছে। মানে আমি জানি আমি একটু বেশি কিস্তি মারি, কিন্তু না, এরা তো আমার থেকে আরো বড় বড় কিস্তি জানে। মানে কোথায় কি মেরে ঢিলা করে দিয়েছে, এ বাবা ছি ছি। বাজে বাজে হুমকি মারবে না। এখানে থেকে আমি কালকে আবার শুনতেও পেলাম যে আগেবার তোরা বাচ্চাটা নষ্ট করেছিল, আমার বাচ্চাটা না জানিয়ে কি করে, সেটা ওর মেয়ে আমাকে এখানে স্বীকার করেছে। সেই প্রমাণ আমার কাছে আছে, সেই প্রমাণ আমি জানতাম। এই পরের দিন 2 দিন পর বাড়ি খাই বলে আমি বাচ্চা মারিনি। ইমি কাঁদতে কাঁদতে আমার কাছে বলেছে যে বাচ্চা নষ্ট করেছে, আমার মা বাচ্চা নষ্ট করেছে। কোনটা কার বাচ্চা তোরা ডিএনএ টেস্ট কর, আর কার কি ঢিলা হয়ে যাচ্ছে সেটা তোরা দেখে নে বাবা, আমি চললাম। তো গাইস, ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে নিও যাতে নেক্সট ভিডিও মিস না যায়। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা কি করবে, তারা আমার ফেসবুক পেজটা ফলো করে নেবে। তো গাইস, আজকের মতো আমি চললাম, দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওর সঙ্গে। আর ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো আর ভালো থেকো। তবে সবশেষে মাসি আমি একটাই কথা বলবো, তোমার এই ধরনের মুখের ভাষা তোমার ওই ফুটোর মধ্যে মেশিন দিচ্ছে না, একটা ওপেন সোশ্যাল প্ল্যাটফর্মে মানায় না।